সূর্য বলতে বলতে ডোবে, আনা আলা আমালিকা শাহীদ, আমি তোমার আমলের উপরে সাক্ষী ছিলাম, কিন্তু যদিও ডুবা যেতেছি, তোমার আমলের সাক্ষী নিয়ে ডুবতেছি। তো সুযোগগুলোই চিৎকার দিতে দিতে যাবে যে আমি আসছিলাম, কিন্তু তুমি কাজে লাগাইলে না। কাল কিয়ামতের দিন আমিই বলবো। হ্যাঁ, এই জন্য এই কথা বলা যায়, যারা মক্কায় থাকে একদিন মক্কাই তাদের বিরুদ্ধে যাবে। হাদিসে এটাও পাওয়া যায়, কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন যদি আমার পক্ষে যেতে পারে আর বিরুদ্ধে যেতে পারে, নামাজ যদি নামাজের পক্ষে যেতে পারে, হাদিসে আছে নামাজ পড়ার পরে নুরানি হয়ে উপরে ওঠে। যদি পড়ার মতো পড়া হয় তো নামাজ বলতে বলতে ওঠে, তুমি আমাকে নুরানি বানাইলা, আল্লাহ তোমাকে নুরানি বানাক। আর যদি নামাজ নষ্ট হয়ে যায় তো নামাজ বদদুয়া দিতে দিতে ওঠে, যাইয়াক আল্লাহ কামা যাইয়াতানি, আল্লাহ তোকে বিনাশ করুক যেরকম তুই আমাকে নষ্ট করছস। তারপরে ময়লা কাপড়ের মতো বানায়া, ময়লা কাপড়ের মতো পেঁচায়া মুখের উপরে মেরা দেওয়া হয়, যা তুই আমাকে নষ্ট করলি, আল্লাহ তোকে নষ্ট করুক। সব কথা সুস্পষ্ট আছে, অস্পষ্ট একটাও না। আল্লাহর মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে মুহররমের মাস পাওয়ায় দিছে, এটাও সুযোগ। জিলহজের পরে মুহররম দেখতে পারছি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ। আর কয়েকটা দিনও আল্লাহ আমাদেরকে পাওয়ায় দেখ। আগেও বলছি, এখনো বলতেছি, যদিও হুকুম ছিল আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে, শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, বুঝানোর জন্য বলতেছি, অনুরোধ ছিল, আবেদন ছিল যে 4টা মাস গুনাহ করো না, বাকি 8 মাসের গুনাহ তোমাদের কোনো ক্ষতি হবে না, 4টা মাস গুনাহ করো না। তার ভিতরে 4 মাস ছিল, রজব 1 মাস, রমজান শাওয়াল চলে গেছে, তারপরে 3 মাস জিলকাদা, জিলহজ্জা, মুহররম। 4 মাস গুনাহ করা নিষেধ ছিল, অনুরোধ ছিল আল্লাহর পক্ষ থেকে, গুনাহ করো না, নিজের উপরে কমসে কম জুলুম করো না। গুনাহ দ্বারা নিজের উপরে জুলুম হয়, অন্যের উপরে হয় না। আপনি ভাবছেন আরেকজনের জেব কাটছেন, ওর ক্ষতি করে ফেলছেন, না, ওর ক্ষতি আর কি হবে? ওর জেবে কয় টাকা আর ছিল? বুঝলাম কয়েক টাকা ছিল, ওর ক্ষতি আর কতটুকু হয়েছে? যে কাটছে তার ক্ষতি 1000 কোটি গুণ বেশি হয়েছে। আপনি ভাবছেন মসজিদ থেকে জুতা নিয়ে গেছেন, আপনি জুতাওয়ালার ক্ষতি করছেন, না, ওর ক্ষতি আর কয় টাকা হয়েছে? ওটা পোষায় যাবে, বাহিরে যায় আরেক জোড়া কিনা ফেলবে। আপনি আপনার ক্ষতি করে ফেলছেন কোটি গুণ। ঠিক গুনার দ্বারা নিজের ক্ষতি হয়, অন্যের ক্ষতি আর কি হলো? একজন আরেকজন রে অনার্থক মেরা ফেললো, যে মরা গেল ওর ক্ষতি আর কি হলো? হতে পারে ও শাহাদাতের মালা পড়া হাসতে হাসতে চলে গেছে, আপনার ক্ষতি হয়ে গেছে। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে মারছে সে তার ঠিকানা জাহান্নাম বানায় নিছে। মানুষ ভাবে না যে আমি আমার প্রতিদ্বন্দ্বী সরায়া দিছি। কি সরায়া দিছেন আপনি প্রতিদ্বন্দ্বী? ওর কি ক্ষতি হয়েছে? ওর কোনো ক্ষতি হয় নাই। হতে পারে কিয়ামতের দিনও আপনাকে ফুলের মালা পরাইতে চাবে, কিন্তু আল্লাহ সুযোগ দিবে না। জাহান্নামীর গলায় আবার ফুলের মালা হয় কি করে?
ও পড়াইতে চাবে তোর কারণে আমি জান্নাত পাইছি, ওর ক্ষতি আর কি হয়? কিচ্ছু ক্ষতি হয় না। গুনায় তো নিজের ক্ষতি হয়, নিজের উপরে জুলুম হয়। যদিও একটা সূক্ষ্ম কথা, বুঝে আসবে কিনা জানি না। আজকে আমরা সজাগ, দেহ আর নফসের খোরাক নিয়ে সজাগ। সমস্ত গুনাহ হলো নফসের খোরাক, নফসের ফাস্ট ফুড। ফাস্ট ফুড চিনেন কি? আরে কন্যা কি ফাস্ট ফুড? কি দামি দামি খাওয়া, ঠিক না? দুনিয়ার বিভিন্ন ব্র্যান্ডের খাওয়া। সমস্ত গুনাহ হলো নফসের ব্র্যান্ডের খাওয়া। যত বেশি গুনাহ করে তত বেশি নফস খুশি হয়, যত বড় গুনাহ করে তত বেশি নফস খুশি হয়। ইন্না নফসা লাআম্মারা। আর হইল দেহ নিয়ে সজাগ। দেহটাকে কিভাবে সুন্দর থেকে সুন্দর কাপড়, সুন্দর থেকে সুন্দর খাওয়া, সুন্দর থেকে সুন্দর আসবাবপত্র, সব সময় দেহ নিয়ে সজাগ। আত্মার কোনো খবরই নেই। অথচ আমলের সুযোগ ছিল আত্মার খোরাক, যেটাকে রূহ বলে। রূহ, ওটার খোরাক ছিল ইবাদত, আল্লাহর পক্ষ থেকে সুযোগ। যেমন মহররম সুযোগ নিয়ে আসছেন, এই জন্য আল্লাহ মহররমের ফজরের কসম খাইছেন। মহররমের প্রথম দিনের যে সূর্যটা উঠছে, মুফাসসিরিন এটাও লেখছেন, ইমাম বাইহাকি এটাও লেখছেন যে ওয়াল ফজরি, ফজরের যে কসম খাইলেন এটা কোন ফজর? বলে মহররমের প্রথম সূর্য সকালবেলা যেটা উঠল, ওই ফজরের ফজর যেটা হইল, সুবে সাদেক যেটা হইল, ওটার কসম খাইতেছেন আল্লাহ। আল্লাহর কাছে দামি। মুহররমুল হারাম বড় দামি মাস, বড় দামি মাস। আল্লাহ আমাদেরকে পাওয়ায় দিছেন। ইচ্ছা করলে নিজেকে বড় উপরে উঠানো যায়। এই জন্য আল্লাহ রসুল বলছেন, রমজানের পরে সবচেয়ে বেশি রোজা মুহররমে রাখতেন। কেননা বাৎসরিক আমার বাজেট আমল সারা বৎসরেরটা এককভাবে পেশ হয় মুহররমে। ডেলি তো পেশ হয়, বাৎসরিকভাবে আমাদের সবার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় মুহররমে। মুহররম বড় গুরুত্বপূর্ণ মাস। শত ডজন জিনিস এটার ভিতরে হয়েছে, আর কিয়ামতও কিন্তু মুহররম মাসেই হবে। অনেক অলৌকিক অলৌকিক ঘটনা মুহররমে হয়েছে। হ্যাঁ, যার ভিতরে একটা মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল ফেরাউনের হাত থেকে মুক্তিও পাইছেন এই মুহররম মাসে। এই জন্য উনি শুকরিয়াতান রোজা রাখতেন। মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। মুহররম আগের থেকেই দামি। এমন না যে হোসাইনের শাহাদাতের কারণে দামি হয়েছে, এরকম না। মুহররম আগের থেকেই দামি। যেমন রমজান আগের থেকেই দামি। বিদায় দামি মাসের ভিতরে দামি কিতাব, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। দামি মাসের ভিতরে দামি জিনিসটাকে পাঠাইছে। শাহাদাতে হোসাইন দামি, আর এটা হইছো দামি মাসের ভিতরে, মুহররমের ভিতরে। দামি জিনিসটা দামি জিনিসই রাখে।
সব জিনিসের বক্স একরকম হয় না। সব জিনিসের বক্স বক্স বোঝেন? ইসলামপুরে গেলে দেখবেন প্রত্যেক দোকানের বক্স আছে। সব দোকানের শপিং ব্যাগ একরকম হয় না। সব জিনিসের বক্স এরকম হয়, একরকম হয় না। থ্রি পিসের বক্স আর সোনার বক্স অনেক পার্থক্য। সোনা লাগো বক্স, সোনার জিনিস যেটার ভিতরে দেয় বক্সে, ওটা আর ইসলামপুরের থ্রি পিসের বক্স একরকম না। একরকম নাকি? হ্যাঁ। আবার হীরার জিনিস যেই বক্সে দেয়, ওটা সোনার বক্স একরকম না। হীরার সেট দেওয়ার বক্সই ভিন্ন। তো সব জিনিসের বক্স একরকম না। তো মহররম আগের থেকেই দামি। শাহাদাতে হোসাইন দ্বারা আরো দামি হয়ে গেছে। আর হোসাইন রহমতুল্লাহ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত শুধু বুক পিটানোর জন্য না, আফসোস করার জন্য না। ওনার শাহাদাত ছিল হকের জন্য। ন্যায় আর হককে প্রতিষ্ঠা করার জন্য, হকের জন্য জান দিয়েছেন, দিনের জন্য জান দিয়েছেন। দিন আগে ছিল, নানার তরিকা আগে ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি আগে ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আদর্শের জন্য জান দিয়েছেন। আজকে তো খেলার জন্য জান দেয়, খেলার জন্য জান দিতেছে। অথচ আমি বললে ভুল হবে না, মনে হয় সঠিকই হবে। ব্রাজিলের 80% মানুষ বাংলাদেশ চেনে না। আর্জেন্টিনা আলার 90% মানুষ বাংলাদেশ চেনে না। কিছু সরকারি কর্মকর্তা ছাড়া কোন পাবলিক বাংলাদেশ চিনে কিনা আমি জানি না। আমি গুড়া বলতেছি, কোনো মিডিয়া দিয়া না, গুড়ার অভিজ্ঞতা। বাংলাদেশ চিনে না। জিজ্ঞাসা করে বাংলাদেশ কোন জায়গায়? সত্য এটাই। অথচ খেলার জন্য জান দিতেছে, খেলার জন্য নামাজ ছেড়া দিতেছে। ভাগ্যিস আজকে জুমার সময় খেলা নাই। খেলা থাকলে তো মনে হয় এই কটা মুসল্লিও পাওয়া যেত না। গ্রামের এরকম কোন বাজার নাই যে বাজারে প্রজেক্টর না লাগানো আছে, বড় বড় পর্দার প্রজেক্টর। আমি গত 2-3 দিন আগে দেখে আসছি মাদারীপুরে, শরীয়তপুরে। হ্যাঁ, আবার এটা বলে স্থানীয় সরকার ভাবে ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেক চৌরাস্তায় প্রজেক্টর লাগায় দিছে। গাড়ি নিয়ে আগানো যায় না, মানুষের ভিড়ের কারণে খেলা দেখতেছে। কবরে যায় নিজের খেলা দেখতে দেখতেই তো জিন্দেগি পার হয়ে যাবে। ও আর কোথায় ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা দেখবে? ও তো কবরে যায় নিজের খেলাই দেখবে নিজে। হ্যাঁ, একজন আর্জেন্টিনার হয়ে খেলবে, একজন ব্রাজিলের হয়ে খেলবে। মুনকের নাকির দুইজন না, আর ওরে বানাবে ফুটবল। এইভাবে তো হাসার বিষয় না। লানত আমাদের জিন্দেগির উপরে। মুসলমানের দুরবস্থা তো এই জন্যই। মুসলমান খেলা লয়া মাতে, সারা দেশ খেলা লয়া পাগল। যুবক সমাজ দেখেন, যত জার্সি আর যত ফ্ল্যাগ, আর আরেকটা জানি বলে কি বড় বড় লাগায়, ফিস্টন না জানি কি বলে।
মোটা প্লাস্টিক দিয়ে লাগায়। যত টাকার বাংলাদেশে ব্যয় হয়েছে ওই টাকাগুলা জমা হইলে কোনো একটা ছোটখাটো ইউনিয়ন না জেলার দারিদ্রতা দূর করা যেত। এই পর্যন্ত মিডিয়ায় আসে নাই, ডর্জন খানিক মৌত হয়ে গেছে। ওদিনই তো আমি এক জায়গায় গেলাম, বলল হুজুর আমাদের এখানে ব্যানার লাগাইতে যে ছাদের থেকে পড়ে একজন মরে গেছে। বলেন ও জান্নাতে গেছে ঠিক না, ফেরদাউসুল আলায় চলে গেছে তাই না? খেলা লয়া সজাগ, হাই লেভেলের লোক দেখতেছি। 2 রাত্র তো ঘুমাইতেই পারি নাই চিল্লানের কারণে। ফজর পর্যন্ত মনে হয় খেলা ছিল, ঘুম হয় নাই, ঘুমাইতে পারি নাই। মুখ দিয়া দোয়া বদদোয়া না আসলো, মন দিয়া দোয়া আসছিল, বদদোয়া আসছিল যে দেশটা মাটির নিচে চলে গেলে ভালো হয়, উল্টায় গেলে ভালো হয়। মুসলমান এই অবস্থা, সারাদিন খায় আল্লাহটা, সারাদিন পড়ে আল্লাহটা, সুস্থ রাখে আল্লাহ, অক্সিজেন দেয় আল্লাহ, এভরিথিং দেয় আল্লাহ, আর বিনা পয়সায় সার্ভিস। 1 পয়সাও তো আমাদের থেকে নেয় না, নিলে তো আবার বাড়িওয়ালা, মার্কেটওয়ালা, ব্যাংকওয়ালা, ব্যাংক ব্যালেন্সওয়ালা। কয়েকবার না দেখাইলাম যে যদি ডেলি শুধু অক্সিজেনের বিল নিতেন তাইলে চড্ডি থাকতো না। চড্ডি চিনেন? লেংটিও কারো পরনে থাকতো না। লেংটি 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। পানির দামে নিলে লিটার 30 টাকা, 16,500 টাকা বিল দিতে হতো। ওই জাতি যাকে নিজে পছন্দ করে মুসলমানের ঘরে পাঠাইছেন, যাকে নিজে পছন্দ করে উম্মতে মুহাম্মদী বানাইছেন, বন্ধুর উম্মত, ওই জাতি খেলা নিয়ে এরকম মাতাল। আর ও থাকবে সুখে, ওর বর্ডার থাকবে নিরাপদ, ওর দেশের ভিতরে থাকবে নিরাপত্তা। ইম্পসিবল। এরকম মাতাল। যুবক তো যুবক, বৃদ্ধ পর্যন্ত মাতাল, পুরুষ তো পুরুষ, নারী পর্যন্ত মাতাল। অথচ ব্রাজিল আলারা বাংলাদেশ চিনে না। আমি বললাম লেখা রাখেন, 80% ব্রাজিলের মানুষ বাংলাদেশ চিনে না। আর্জেন্টিনা আলারা বাংলাদেশ চিনে না। কিছু শিক্ষিত লোক চিনে, কিছু সরকারি আমলা চিনে। সাধারণ মানুষের কাছে সময় কোথায় বাংলাদেশ চিনার? ওই দেশগুলোই তো মাতালের দেশ, কোত্থেকে চিনবে? 50% এই দেশের মানুষ মানসিক রোগী, ওরা আবার বাংলাদেশ চিনে কোত্থেকা? অথচ বাংলাদেশ মাতাল ওদেরকে নিয়ে। আল্লাহ জানে কোন দিন খোদার গজব চলে আসে আমাদের উপরে। আর আসা উচিত, উচিত উচিত। আর এটার ইঙ্গিত আছে হাদিসে, বেশি নারাজ করবা জমিনকে এমন কাপান কাপায় দিব, সিধা পেটে নিয়ে নিব, পেটে। লাও আমারতুল আরদা লাবতালাহাত কাফি বাতনিহা। তোমার সব সুরক্ষার জায়গায় থেকে যাবে, সব সার্ভিসের জায়গায় থেকে যাবে, সব প্রশাসনের জায়গায় থেকে যাবে। আল্লাহ বলে জমিনকে এমন হেলায়া দিমু তোমাকে পেটে নিয়ে নিবে, পেটে। ও আমারতুল বাহর আলা আগরাকাত কাফি কারিহা। সমুদ্রকে হুকুম দিয়া দিমু, তোমাদের প্রশাসন খালি তাকায়া থাকবে, সব তলদেশে নিয়ে যাব। ফেরেশতাকে এমন হুকুম দিব, জাগারটা জাগায় মাটির ভিতরে দশায়া দিবে। হাদিসে আছে, আমরা হাদিস বলতেছি, বানায়া বলতেছি না। সুযোগ দিছিলেন কাজে লাগানোর জন্য।
কেউ কিচ্ছু বলে না। প্রত্যেক গলিতে গলিতে প্রজেক্টর লাগায় দিছে। গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, হাটে হাটে, রোডে রোডে প্রজেক্টর। এর পিছনে খরচ হয়েছে পয়সা। মুসলমান, আল্লাহটা খাও, আল্লাহর পড়ো, আর আল্লাহর বিরোধিতা কতদিন সবে? এটাও তো লেখা আছে, কতদিন সইবে এটাও লেখা আছে। একটা নির্দিষ্ট ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে আর সইব না, তারপরে আর সইব না, তারপরে আর সইব না। তারপরে আসবে আল্লাহর পক্ষ থেকে আযাব। এই উম্মতকে আযাব দিয়েই পবিত্র করবে। কিন্তু বহুত কম মানুষ থাকবে যারা সহ্য করতে পারবে। আযাব দেখা আরো বেঈমান হয়ে যাবে, ঈমান হারায় ফেলবে। হ্যাঁ, কিছু লোক থাকবে যারা সবর করবে, পবিত্র হয়ে কবরে চলে যাবে। যাক, এটা আমার আলোচ্য বিষয় ছিল না, কথায় কথা চলে আসছে, এই জন্য বললাম। সতর্ক হওয়া আমাদের উচিত, নাইলে অপেক্ষা করা উচিত যে আল্লাহর আযাব কখন চলে আসে। এই জন্যই ভয় পাইতেছি, এই জন্যই বললাম, নাইলে বলার কোনো দরকার ছিল না। কোরআন হুকুম দিছে, এই জন্যই বললাম। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। তো যেটা বলতেছিলাম, সুযোগ, সজাগ থাকলে সুযোগ কাজে লাগানো যাবে, সোচ্চার থাকলে সুযোগ কাজে লাগানো যাবে। নাহলে জিন্দেগি বড় সুযোগ, সুস্থতা বড় সুযোগ। নাহলে হাদিস কেন বলতো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতুকা ক্বাবলা মাউতিকা। মৌত আসার আগে তোমার জীবনটা বড় সুযোগ। সিহ্হাতুকা ক্বাবলা হারামিকা। সুস্থতা বড় সুযোগ। হতে পারে যেই কোনো মুহূর্তে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। শাবাবুকা ক্বাবলা হারামিকা। যৌবন বড় সুযোগ। হতে পারে অসুস্থতা তোমাকে বৃদ্ধ বানায় দিতে পারে, এরকম অসুস্থতা আছে। অসুস্থ হওয়ার পরে এখন দেখলে মনে হয় যুবক যুবক নাই, বৃদ্ধ হয়ে গেছে। টাগরা টাগরা নাই, এখন লাঠি লয়ে হাঁটে। আছে, বহুত আছে। বুড়ার মতো হাঁটে, বুড়ার মতো আছে, অনেক আছে। ইদানিং যুবকদের সংখ্যা এটা বাড়তেছে, কেননা বাইক চালায় এরকম মনে হয় যে F-16 চালাইতেছে। আমেরিকার সবচেয়ে দ্রুতগামী প্লেন আছে না, ওটার মতো বাইক চালায়, অ্যাক্সিডেন্ট করে, এমন অ্যাক্সিডেন্ট, সারা জীবন বৃদ্ধের মতো জীবন কাটায়। কি নাই এরকম? গ্রাম দেশে দেখেন না, দিন দিন বাড়তেছে। তো বলছে যৌবন সুযোগ, বৃদ্ধ হওয়ার আগে। কেনা উকা ক্বাবলা ফাকরিকা। 1 টাকা যাবে আছে, একদিন হইতে পারে 1 টাকাও থাকবে না। বিদায় 1 টাকা আছে, এটা সুযোগ। ইচ্ছা করলে 1 টাকা দিয়ে জান্নাত কিনতে পারো। এই উম্মত 1 টাকা দিয়ে জান্নাত কিনতে পারে। রমজান মাসে যদি 1 ডুব পানি দিয়ে কিনতে পারে, তাহলে 1 টাকা দিয়ে জান্নাত কেন কিনতে পারবে না? আমারে যুক্তি দিয়ে বোঝান। রমজানে তো 1 ডুব পানি দিয়ে জান্নাত কিনা যায়। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। 1 টাকা দিয়ে ওই উম্মত জান্নাত কিনতে পারে। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, লুকমাতুন ফি বাতনিন জায় খায়রুম বিন মিনাই জামে। খায়রুম মিন বিনাই জামে।
এক লোকমা কোনো ক্ষুধার্ত মানুষের মুখে উঠায়া দেওয়া জামে মসজিদ বানায়া দেওয়ার চেয়েও কখনো কখনো সওয়াব বেশি। এক লোকমার দাম 1 টাকা হবে। 1 টাকা দিয়ে জান্নাত কিনা যায়। এই জন্য বলছে যাবে 1 টাকা আছে, এটা সুযোগ। হতে পারে একদিন আসবে 1 টাকাও থাকবে না। কবির কথাই সত্য হবে, इस दुनिया में हजारों करोड़ों माली थे। একদিন না বলছিলাম মালি কাকে বলে? হ্যাঁ, প্রত্যেক ঘরের অভিভাবক হলো মালি। ঘরটা হলো বাগান, এটার পরিচর্যা সে করে। हजारों करोड़ों माली थे। सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। सिकंदर যেদিন চলে গেছে দুনিয়ার থেকে 2 হাত খালি ছিল, 1 টাকাও হাতে ছিল না। দুনিয়াওয়ালারা সব রাইখা দিছে। এই জন্যই তো আমি বলি আপনজনের চেয়ে নিষ্ঠুর কেউ নাই। সব রাইখা দেয়। দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়টা পরায়া কবরের ভিতরে দেয়া দেয়। বাংলাদেশের সবচেয়ে সস্তা কাপড় হলো কাফনের কাপড়। এর চেয়ে সস্তা কোনো কাপড় নাই। ওইটা পড়ায়া কবরে দেয়া দেয়। কত বড় জালেম! আপনজনরা সবচেয়ে বড় জালেম, নির্দয়, কোনো দয়া নাই, মায়া নাই। 2-4 দিন স্মরণ করে, তারপরে ভুলা যায়। তারপরে মনে মনে ভাবে গেছে গা, ভালো হয়েছে, আমি তো মালিক হইছি। বাবা থাকলে তো আমি মালিক হইতাম না, এখন তো আমি মালিক হয়েছি। মা থাকলে তো আমি মালিক হইতাম না, এখন তো আমি মালিক হয়েছি। তো সত্য এটাই। ভালো মতে বুঝলে বুঝে আসবে। এই জন্য মহররম সুযোগ ছিল আমাদের জন্য। আল্লাহ সুযোগ নিয়ে আসছেন। যেই ব্যক্তি সজাগ সে তো মহররমকে কাজে লাগাবে, মহররমুল হারামকে কাজে লাগাবে। কেননা এই মাসের ভিতরে দোয়া কবুল হওয়ার বহুত প্রমাণ আছে। বোঝা গেল এই মাসের ভিতরে দোয়া কবুল হয়। বড় বড় গুনাহ মাফ হওয়ার প্রমাণ আছে এই মাসের ভিতরে। বুঝা বলল বড় বড় গুনাহ মাফ হয়। দেখা যাবে কেউ দোয়ার ভিতরে রাত্র কাটায় দিবে, কেউ মাপ চাইতে চাইতে মাস কাটায় দিবে, কেউ রোজা রাখতে রাখতে মাস কাটায় দিবে, কেউ নেক আমল করতে করতে মাস কাটায় দিবে, আর কেউ শুধু হায় হোসেন করতে করতে কাটায় দিবে। বুঝলে সঠিকটা করবে, না বুঝলে ভুলটা করবে। হাজারো প্রথা আছে পুরান ঢাকায় মহররমের ভিতরে। এগুলা একটা কোরআন হাদিস থেকে নাই, এগুলো মানুষের বানানো প্রথা। অনেক আছে, পুরান ঢাকায় সবচেয়ে বেশি। ছাড়েন, যেটা করার ওটা করেন। মহররমের রোজা আছে, 1 বৎসরের গুনাহ মাফ হয়। রানিং 1 বৎসরের গুনাহ মাফ। কত বড় সুযোগ! কিন্তু 2টা রাখতে হবে, একটা না। ইহুদিরা 1টা রাখে, ওরাও রাখে এই মাসে রোজা। হ্যাঁ, মুসা আলাইহিস ইসলামের কারণে ওজো রাখে। আল্লাহর রসুল মদিনায় যায় দেখছেন ওরা রোজা রাখে। বলছে কেন? বলছে এই কারণে মুসা আলাইহিস ইসলাম এই দিন মুক্তি পেয়েছেন ফেরাউনের থেকে। সমুদ্র পার হয়ে ওই পারে চলে গেছেন, ফেরাউনকে আল্লাহ ডুবাইয়া দিছেন। এই খুশিতে উনি রোজা রাখতেন। তো আল্লাহর রসুল বলছে আনা হাক্কু বিহা, আমরা বেশি হকদার।
কিন্তু বলছে দুটা রাখো, 9, 10 অথবা 10, 11। ইহুদিদের বিরোধিতা করতে যায়, ওদের সাথে যেন মিল না হয়, দুটা রাখো। কোনো ফরজও না, নফল। রাখলে গুটি লাল, না রাখলে কোনো অসুবিধা নেই। আল্লাহ রসুল পাক বলছে যে পারে সে যেন রাখে, যে রাখলো না কোনো আপত্তি নেই, 1 বৎসরের গুনাহ মাফ হবে। তো বড় ফজিলত আছে, আরো ফজিলত আছে। মুহররমের 10 তারিখে যে আহলো ইয়ালের উপরে খরচ করবে সাধ্য অনুযায়ী, 1 বৎসরের বরকত তাকে দেওয়া হবে। কাঞ্জুসি করবে না, কাঞ্জুসি, সাধ্য অনুযায়ী খরচ করবে, যতটুক সমর্থ আছে। সমর্থ অনুযায়ী যখন 1 বৎসর আহলো ইয়ালের উপরে খরচ করবে, তো 1 বৎসরের বরকত তাকে দেওয়া হবে। তাহলে বোঝা গেল শুধু গুনাহ মাপ না, বরকতের গাঠটিও রাখা আছে। এটাই করণীয় ছিল। সুযোগ, সজাগ হলে কাজে লাগাবে। তো 5টা বলছিলাম, যৌবন লাগাও বুড়া হওয়ার আগে। 1 টাকা আছে, সুযোগ থাকলে লাগায় দাও, হইতে পারে একদিন 1 টাকাও থাকবে না। ফরাগুগা কবলা শুগলিকা, তুমি ব্যস্ততার আগে অবসর সময়টা কাজে লাগাও। হতে পারে একদিন ব্যস্ত হয়ে যাবে, মন চাইলেও তুমি কাজে লাগাইতে পারবে না। আজকে যখন তুমি ব্যস্ত না, খুব কাজে লাগাও, কাজে লাগাও। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কয় দিন থাকতে রাস্তা অতিক্রম করো। আগের দিনের আগে তো ছিল না এরকম লাইটিং সাইটিং, বিদ্যুৎ, কারেন্ট সারেন্ট ছিল না আগে। আগে ছিল সব হেরিকেন। সন্ধ্যা হইলে অন্ধকার নাইমা আসতো। তো আগের যুগের মানুষে প্রবাদ বাক্য বানাইছিলেন, দিন থাকতে রাস্তা অতিক্রম করো। যখন অন্ধকার নেমে যাবে তখন তোমার চক্ষু আর কিছু দেখবে না। তখন হইতে পারে এক জায়গায় ঘুরতে থাকবা, আর সকালে উঠা দেখবা যেই জায়গাটা ওই জায়গায়। আর মানুষকে যা বলবা আমারে রাত্রে কানাওয়ালায় ধরছিল। কানাওয়ালা চিনেন? হ্যাঁ চিনেন? না না, সব জায়গায় কানাওয়ালা বলে না, কোন জায়গায় দিয়াবুলা বলে, কোন জায়গায় মনবুলা বলে, এক এক জায়গায় এক এক রকম বলে। আসলে কিছু না, অন্ধকার ছায়া গেছে তো কিচ্ছু দেখে নাই, খালি এক জায়গায় করছে। হ্যাঁ, এই জন্য প্রবাদ বাক্য বানাইছিলেন আগের মুরব্বীরা। তো পঞ্চম নাম্বার হলো ইগতানিম খামসান কাবলা খামসিন, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে কাজে লাগাও। তো সুযোগ আল্লাহ নিয়ে আসেন এই জন্য যেন আমরা কাজে লাগাই। কিন্তু সজাগ থাকলে তো কাজে লাগাবে, সজাগ না থাকলে কোত্থেকে কাজে লাগাবে? শিক্ষা না থাকলে কোত্থেকে কাজে লাগাবে? আর সুযোগ আসে আমাকে উপরে নিয়ে যাওয়ার জন্য, আমার রুহানি খোরাক দেওয়ার জন্য, যে রুকে শক্তিশালী বানাও। কিন্তু একটু আগে বললাম উল্টা, দুই জিনিসকে খুব খাওয়াইতেছে পড়াইতেছে। একটা হলো নফস, গুনাহ হলো নফসের খোরাক। যত বেশি গুনাহ করবেন নফস তত স্ট্রং হবে। মন নফস, আর যত বেশি শরীরটাকে যত্ন করবে। এই দুটা খুব চলতেছে।
রুহের কোনো খবর নেই। সুযোগের পরে সুযোগ আসতেছে। নাহলে মুসলমানও ফজরের নামাজ ছাড়ে? হ্যাঁ, কিতাবে লেখা আছে মুনাফিক পর্যন্ত ছাড়তো না। আজকে মুসলমান ফজরের নামাজ ছেড়ে দেয়। যেই নামাজের ভিতরে সমস্ত কিছু রাখা আছে, আখেরাতের ঘাটি পার হওয়ার গ্যারান্টি আছে। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, গ্যারান্টি। যে নিজের জীবনে উন্নতি চায় ও ফজরের নামাজ ছাড়ে কি করে? আপনি বলবেন দেখতে তো আসি, বাড়ির পরে বাড়ি বানাইতেছে, ব্যাংকের পরে ব্যাংকের মালিক হইতেছে, দামি দামি গাড়ি হাঁকাইতেছে। এগুলা সব হলো হাতির দেখার দাঁত। ওর ভিতরে কিচ্ছু নাই, ও সব ছিনা চলে গেছে। শুধু এগুলা সব শো শো। টাকার পাহাড় থাকতে পারে, ওর কাছে সুখ নাই, ওর কাছে শান্তি নাই, ওর কাছে আরাম নাই, ওর কাছে আয়েশ নাই, হাকিকি ইজ্জত ওর কাছে নাই। হ্যাঁ, হাকিকি ইজ্জত যদি হইতো তাহলে ওর নাম নিয়েও মানুষ রহমতুল্লাহ আলাই বলতেন। কিছু মানুষ আছে দুনিয়ার থেকে চলে গেছে, এখনো নাম নিতে দেরি, রহমতুল্লাহ আলাই মন বলতে দেরি করে না। সত্য এটাই। আল্লাহওয়ালারা চলে গেছেন, বড় বড় আলেম ওলামা মুরব্বীরা চলে গেছেন, ওনাদের নাম নিয়ে মানুষ রহমতুল্লাহ আলাই বলে। যদিও সঠিক উচ্চারণ করতে পারে না, তারপরও এচায়া পেঁচায়া কয়। কিছু মানুষ দেখবেন রহমতুল্লাহ আলাই শুদ্ধ বলতে পারে না, কি এচায়া পেঁচায়া বলে। কিছু মানুষ দেখবেন বেশিরভাগ সালাম বলতে পারে না, সঠিক সালাম দেয় না। এই জন্য আমরাও সঠিক জবাব দিতে পারি না। সত্য, রাগ হবেন না। আপনারা মাঝে মাঝে সালাম দেন, আমরা সঠিক জবাব দিতে পারি না। আমরা জবাব দিই শুধু আলাইকা, তুই যেটা বলছো সেটা তোর উপরে যায় পড়ুক। কেননা সালামই ভুল, অর্থই ভুল, ওটার জবাব কোত্থেকে আমি দিব? ওটার জবাব তখন মনে মনে দেই আলাইকা, তোর উপরে যায় পড়ুক। আর হাদিসে এটাই আছে। একজন আয়েশা আল্লাহর রসুলকে সালাম দিছেন, ভিতর থেকে বলছে আলাইকা সাম, তোর উপরে যায় পড়ুক। কেননা সালামের অর্থই বিরুদ্ধ ছিল। রাখবেন না, আমরা সালামটাও শিখি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাও শিখি নাই। দেখেন না মাঝে মাঝে ওই যে কে জানি লেখছে না, কয় চাউল কম হইছে, কয় না, কারণ কামিয়াব যেন কি হই, ওইখানে যেন কামিয়াব। দ্বিতীয় কারণ আল্লাহর যেন কাছে হই, আল্লাহর যেন আল্লাহর যেন আপনজন হই। হাদিসে আছে ইন্না লিল্লাহি খাওয়াস, আল্লাহর কিছু পার্সোনাল ব্যক্তিত্ব আছে। আল্লাহর কাছে কিছু পার্সোনাল ব্যক্তি আছে যারা আল্লাহর খাওয়াস বলে। আল্লাহর কাছে যেন হয়। আর কাছে যে হয় সে সবচেয়ে বেশি কি হয়? উপকৃত হয়। কাছে যে হয় যত বেশি, সে তত বেশি কি হয়? উপকৃত। আজকে হইয়ার না হই, কালকে যেন হই। কসম কথা। শুক্রবারে আল্লাহ দাওয়াত সওয়াবি সবাইকে খাওয়াবে, সবাইকে খাওয়াবে। কিন্তু দাওয়াত যখন আল্লাহ শুক্রবারে খাওয়াবে, সবাইকে একভাবে বসাবে না। কিন্তু ওইখানে কেউ মনে করবে না যে ও কাছে বসছে আমি দূরে বসছি, এরকম মন করবে না, মনে করবে না।
সবাই মনে করবে আমি আল্লাহর কাছে বসে আছি, কিন্তু ওইখানেও আল্লাহ সিরিয়াল মতে বসাবে। কাছের মানুষগুলাকে ওইখানেও কাছে বসাবে, প্রতি শুক্রবারে ডাইকা ডাইকা নিয়ে কাছে বসাবে। হায় হায়, সুযোগ দিছেন কাছে করার জন্য, সুযোগ দিছেন রব্বে কাবার কসম। কাছে যত বেশি হয় তত বেশি উপকৃত হয়, তত বেশি উপকৃত হয়, তত বেশি উপকৃত হয়। আরো অনেকগুলো দেখানো যাবে, বুঝলে এই তিনটা দিয়েই বুঝবেন, নাহলে বুঝবেন না। ওই সুযোগের ভিতরে একটা সুযোগ আমাদের সামনে এখন আছে, চলো মহররম মাস। ওই সুযোগের একটা মাস হলো এই মাসটা, মহররম মাসটা। ওই যে আল্লাহ সুযোগ দিতেছেন, ওইখানে কামিয়াব হওয়ার জন্য, আল্লাহর কাছে হওয়ার জন্য, আল্লাহর থেকে উপকৃত হওয়ার জন্য, আল্লাহর থেকে উপকৃত হওয়ার জন্য আল্লাহওয়ালা করে আল্লাহ সুযোগ দিছেন দুনিয়ায়। তো বললাম না, আমাদের নবীজিকে তো আল্লাহ সমগ্র ভান্ডারের চাবি পাঠায়া দিছেন। হাদিসে আছে, উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আকাশ জমিনের সমস্ত চাবি পাঠায়া দিছেন। মিকাইল আলাইহিস সালামের মাথায়, আর সিকিউরিটি গার্ড জিবরিল আলাইহিস সালাম চাবি নিয়ে আসতেছে। জিজ্ঞাসা করছে কি? সমস্ত জগতের চাবি, ভান্ডারের চাবি নিবেন? নিবেন? নিব না। আরে আল্লাহ পাঠাইছে, নিবেন না? অথচ আরেক নবীর কাহিনী বলবো। আইয়ুব আলাইহিস সালাম গোসল করতেছে, বুখারীতে আছে। কি করতেছে? আগের গোসলখানা হয়তো পর্দা দেওয়া থাকতো, এর ভিতরে ঢুকা গোসল করতো। উনি গোসল করতেছে, উপর থেকে সোনার ফরিং পড়তেছিল। সোনা ফরিং চিনেন? আর যদিও আমি ফরিং বললাম, কিন্তু উর্দুতে বলে টিড্ডি। কি? এই বড় বড় ফরিং। শীতের সময় উমরায় গেলে দেখবেন মদিনায় এত পড়া পড়ে, পুরো মসজিদের বাহিরের চত্বর যারা পরিষ্কার করে ওরা ক্লান্ত হয়ে যায়। একদিক দিয়ে পরিষ্কার করতেছে, আরেক দিক দিয়ে পড়তে পড়তে বিলকুল ঘুরে যেতেছে। আর এটা খাওয়া আমাদের বোঝাবে নাই, কিন্তু সাফি মোজাবে খাওয়া যায় আছে। বাজু ছাও চিনেন? বাজু ছাও চিনেন? চিনেন না? হ্যাঁ, কক্সবাজার যান না আপনারা? অনেক পাওয়া যায় চিংড়ি মাছ দিয়া, আর মশল চিংড়ি মাছ শুকায়া রসুন মশলা দিয়া একটা বানানো হয়। ওটা কি যেরকম আচার খান না, এরকম গরম ভাতের সাথে মিলায়া মিলায়া ওটা দিয়া খাইলে অনেক মজা হয়। উর্দুওয়ালারা এটারে বাজু ছাউ বলে। কি? বালা চাউল, হ্যাঁ চিনেন? টিড্ডি এরকম মজা, আরবরা খায়। তো সোনার ফরিং পড়তেছিল উপর থেকে। তো উনি নিতে 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 সবগুলা জমাইছেন। এখন কি করব? সব পাত্র তো বুড়া গেছে। আগেরটা বলবো কিনা জানি না, কেননা উনি তো দেওয়ালের ভিতরে, ঠিক না? তো কাপড় যেটা খুলছিল ওইটা বিছাইয়া ওটার মধ্যে পড়তেছে।
আল্লাহ জিজ্ঞাসা করতেছে, আইয়ুব কি খবর, এত দিলাম তারপরও কাপড়টার মধ্যে লওয়া শুরু করছ? আল্লাহ আপনার রহমত তো, আমি লোভে যে নিতেছি এটা না, আপনি যে রহমত দিতেছেন আমাকে, এই রহমতটা ডিনাই করে দিব এটা মন চায় না, এই জন্য কাপড় খুইলা ওইটার ভিতরে ভরতেছি। একদিকে কাপড়ের ভিতরে নিতেছে আর আরেকদিকে ভান্ডারের চাবি পাঠায়া দিছে, তো ফিরত পাঠায়া দিছে, লয়া যান, লয়া যান, নেব না। বলছে কেন? ৬০-৭০ বছরের জন্য নিয়ে কি করব? যখন নিমো চিরদিনের জন্য নিব। আজকে তো একা নিমু, আমার ফ্যামিলির জন্য নিমু, যেদিন নিমু পুরা উম্মতকে সামনে নিয়ে নিব।